যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালানোর পরপরই পারমাণবিক অস্ত্র ভান্ডার সম্প্রসারণের গতি আরও বাড়ানোর হুমকি দিয়েছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এবার তারই বাস্তবায়ন শুরু করেছেন তিনি। রবিবার সকালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে ভেসে উঠেছে কিছু ছবি। এক ছবিতে দেখা যাচ্ছে সামরিক পোশাকে গুরুগম্ভীর ভঙ্গিতে বসে আছেন দেশটির নেতা কিম জং উন। টেবিলের পাশে রাখা একটি দূরবীন, সামনে ছড়িয়ে থাকা নকশার নথিপত্র, সব মিলিয়ে দৃশ্য যেন কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তেরই ইঙ্গিত দিচ্ছে। কয়েক মুহূর্ত পরই বোঝা গেল আসল ঘটনা। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানিয়েছে, শনিবার পরীক্ষামূলকভাবে দুটি নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তাদের দাবি, পরীক্ষায় ক্ষেপণাস্ত্রগুলো ভালো যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করেছে। তবে ঠিক কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বা কোথায় এই পরীক্ষা চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি KCNA। শুধু বলেছে ক্ষেপণাস্ত্রগুলো বিশেষ প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা এবং একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। প্রকাশিত ছবিতে আরও দেখা যায় আকাশ চিরে ছুটে যাচ্ছে ক্ষেপণাস্ত্র। কিম জং উন মনোযোগ দিয়ে কর্মকর্তাদের ব্রিফিং শুনছেন। পাশাপাশি তিনি প্রতিরক্ষা খাতকে গুরুত্বপূর্ণ কিছু কাজ করার নির্দেশ দিয়েছেন, যা আগামী দলীয় বৈঠকের আগে সম্পন্ন করতে হবে। তবে শুধু আকাশে নয়, উত্তেজনা সৃষ্টি হয়েছে সীমান্তেও। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে সীমান্ত অতিক্রম করা কয়েকজন উত্তর কোরীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালায়। এ বিষয়ে উত্তর কোরিয়ার লেফটেন্যান্ট জেনারেল কো জং চোল বলেছেন, এটি পরিকল্পিত ও ইচ্ছাকৃত উস্কানি। এছাড়াও মঙ্গলবার প্রায় 30 জন উত্তর কোরীয় সেনাকে সীমানা অতিক্রম করতে দেখা যায়।